নমস্কার বন্ধুরা, ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ। এই নোটিশটা প্রত্যেকের জন্য দারুণ সুখবর আনবে, কারণ যেসব ক্যান্ডিডেটরা ভাবছিলে যে 50% 60% নাম্বারে কি আমাদের আদৌ কোনো সিলেকশন হতে পারে, তো সেই সব ক্যান্ডিডেটদের জন্য দারুণ সুখবর আনতে চলেছে এই ভিডিওটা। তো চলো একদম নোটিশের সম্পূর্ণ ডিটেলসে চলে যাব। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ এখনও করোনি তারা আগের ভিডিওটা আমার দেখে নিও। সেখানে সম্পূর্ণ তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো তোমাদের দেখানো হয়েছে। ফর্ম ফিল আপের জন্য তোমাদের 16ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও। একদম সাবধানতার সাথে কিন্তু ফর্ম ফিল আপ করো, কোনো জায়গায় ভুল ভ্রান্তি করো না, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের সমস্যা হতে পারে। তো চলো এবার নোটিশের সম্পূর্ণ ডিটেলসে চলে যাচ্ছি। তো এই নোটিশে কি বলা হয়েছে, নোটিশটা জায়গায় তোমরা সাবজেক্টে দেখতেই পাচ্ছ যে অ্যালিগেড ইউজ অফ ফেক মার্কশিট জিডিএস এঙ্গেজমেন্ট, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছে যারা জিডিএসে আবেদন করার সময় ফেক মার্কশিট ইউজ করছে, অর্থাৎ ফেক মার্কশিটের ফেক নাম্বারগুলো বসাচ্ছে। যেমন হচ্ছে, ধরো একজন ক্যান্ডিডেট সে 50 পেয়েছে, ঠিক আছে, সে বসিয়ে দিত 85। কেউ 60 পেয়েছে, সে বসিয়ে দিল 95। এবার যে জেনুইন ক্যান্ডিডেট, ধরো একজন ক্যান্ডিডেট সে জেনুইন ক্যান্ডিডেট, সে 50 পেতে পারে, সে 45 পেতে পারে, সে 55 পেতে পারে, সে 70 পেতে পারে, কিন্তু সে জেনুইন ক্যান্ডিডেট। এই ক্যান্ডিডেট হচ্ছে জেনুইন ক্যান্ডিডেট। এ কিন্তু ডাক পাচ্ছে না, যে ফেক ক্যান্ডিডেট সে ডাক পেয়ে যাচ্ছে, কারণ সে নাম্বার যেগুলো বসাচ্ছে সেগুলো ভুলভাল একটা নাম্বার বসিয়ে দিচ্ছে, এবং সে যথারীতি ফার্স্ট লিস্টে ডাকও পেয়ে যাচ্ছে। কারণ তোমাদের ফার্স্ট লিস্টে তো কোনো মানে তোমাদের যখন ফর্ম ফিল আপ হচ্ছে তখন তো কোনো মার্কশিট আপলোড হচ্ছে না, তোমাদের যে নাম্বারটা তুমি বসাচ্ছ সেই নাম্বারের ভিত্তিতেই তোমাদের ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এরকম তোমাদের লিস্ট প্রকাশিত হচ্ছে। এবার কে জেনুইন কে ফেক সেগুলো কোথায় ধরা পড়ে, সেগুলো পড়ে ডিভিতে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবার ধরো অনেক ক্যান্ডিডেট আছে যারা ফেক মার্কশিট বানিয়ে নিয়ে ফেলেছে, এবার সে চলে যাচ্ছে ডিভিতে। এবার ডিভিতে কি ঘটছে না ঘটছে, কি ঘোটালা ঘটছে, সেটা তুমিও জানো না, আমিও জানি না, কেউই জানে না। তো সেক্ষেত্রে এই সব ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট আছে তাদেরকে ধরা পড়ে যাচ্ছে, এবং তাদেরকে কি করতে হবে, এলিমিনেট করতে হবে এই জায়গা থেকে, মানে এই যে প্রতিযোগিতা থেকে তাদেরকে সরাতে হবে। সরানোর জন্য এই ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে, যে স্টেপগুলো পরবর্তী জায়গায় তোমাদের আলোচনা করা হয়েছে। এবং এগুলোর ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেট যারা থাকে তারা হচ্ছে বিভিন্ন ওপেন স্কুল থেকে, ঠিক আছে, যেমন বিহার ওপেন স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড দেখতে পাচ্ছ পাটনা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং। তোমরা কিছু মনে করো না, আমি একটা কথা তোমাদের বলে রাখি, যারা ওপেন স্কুলে পড়ে না, যারা ওপেন স্কুল থেকে পাশ করেছে তাদের নাম্বার দেখবে, আর যারা এমনি রেগুলারে যারা পাশ করেছে তাদের নাম্বার দেখবে অনেক ফারাক আছে, অনেক ফারাক আছে তাদের নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওপেন স্কুলে যারা থাকে তাদের দেখবে নাম্বার অনেক বেশি বেশি নাম্বার থাকে, কিন্তু যারা রেগুলারে দেখবে যে বোর্ড থেকে, তোমার যেমন আমাদের WBBSE যে বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড আছে, তারপরে হচ্ছে CBSE বোর্ড আছে, এইসব যে বোর্ডগুলো যেগুলো দেখবে, এইসব বোর্ডগুলোতে বা ত্রিপুরা যেই সব বোর্ডগুলো আছে যেখানে রেগুলারে পড়াশোনা করানো হয়, তো সেই সব বোর্ডগুলোতে দেখবে, সেখানে দেখবে নাম্বার তুমি মানে জেনুইনভাবে পাওয়া যায়। আমি কোভিডের সময়ের কথা বাদ দিচ্ছি, কোভিডের রেজাল্টের কথা বাদ দিচ্ছি, ওগুলোকে সরিয়ে রেখে আমি অন্যান্য সময়ের কথা বলছি, সেখানে তুমি রেজাল্ট দেখবে অনেকটা কিন্তু ডিফারেন্স তোমরা পাবে। তো এখানে যে ঘটনাটা ঘটে, সাধারণত কি হয়, ওপেন স্কুলিং এইরকম করে ব্যাপারটা কি হয়, একটা ফেক মার্কশিট কিন্তু তৈরি হয়, ঠিক আছে, এবং এর জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেট ধরাও পড়েছে। এবার যেসব ক্যান্ডিডেট ধরা পড়েছে সেটা তোমরা জানো যে ওড়িশাতেও কিন্তু আগের 2024-এ ওড়িশাতেও কিন্তু অনেক ক্যান্ডিডেট ধরা পড়েছে ফেক মার্কশিটের জন্য। তো এর জন্য যে স্টেপটা এবারে নিচ্ছে, সেই স্টেপগুলো কি থাকবে সেগুলো তোমাদের বলে দিই। দেখো, এখানে বলছে যে অনেক ক্যান্ডিডেট আছে যারা রিপোর্টেড টু দ্য এঙ্গেজমেন্ট অথরিটি, কারণ তোমাদের এঙ্গেজমেন্ট অথরিটির দ্বারা সম্পূর্ণ ভেরিফাই হয়, ঠিক আছে। প্রথমে ম্যানুয়ালি হবে, প্রথমে তোমাদের ম্যানুয়াল চেক হবে, তারপরে চলে যাবে ডিজিটালি। যে চেকগুলো যেগুলো হবে, সম্পূর্ণ যে ডেটার সিটগুলো সেগুলো এখানে দিয়েছে, যেগুলো হবে হচ্ছে ভেরিফাই উইথ ডিজি লকারের মাধ্যমে তোমাদের ভেরিফাই করানো হবে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখো ভেরিফাইড উইথ ডিজি লকারের মাধ্যমে হবে, যেখানে আসাম আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, এগুলো সবই কিন্তু তোমাদের ডিজি লকারের মাধ্যমে হবে। এবার তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকবে যে স্যার এসডিবি মেথডটা কি,
এসডিবি মেথডে কি নতুন লাগু হয়েছে, এসডিবি মেথডের ফলে আমরা কি বেনিফিট পাবো। তো এসডিবি মেথডের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই এই ভিডিওর মাধ্যমে। দেখো, এসডিবি হচ্ছে যে সিস্টেমেটিক ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা কিন্তু এবছর বলে নয়, এটা 2025 থেকেই কিন্তু লাগু হয়ে গেছে এসডিবি মেথড। যে এসডিবি মেথডের মাধ্যমে তোমাদের 3D ইন্সপেকশন হবে, অর্থাৎ তুমি যে মার্কশিটটা তুমি দিচ্ছ, মানে যে মার্কশিটটা তোমাদের ডিবির সময় তোমার নেওয়া হচ্ছে, সেই মার্কশিটে দেখবে যে বারকোড লাগানো থাকে, নাম্বার থাকে, সেগুলো কি হবে, সেগুলোকে 3D ভেরিফিকেশন করা হবে। এর মাধ্যমে তোমার ডিটেলস ডকুমেন্টসের যে সম্পূর্ণ ডেটিংটা তোমাদের পাওয়া যাবে, 3D ইন্সপেকশন ডিটেল ডকুমেন্ট ডেটিং পাওয়া যাবে। অর্থাৎ তুমি কোন সময় পাস করেছো, তুমি কি ক্যান্ডিডেট, সম্পূর্ণ তোমার সম্পূর্ণ ডেটা একেবারে উঠে আসবে এই 3D ইন্সপেকশনের মাধ্যমে, যেটা এসডিবি মেথডে সেগুলো কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন উইথ এসডিবি মেথড তোমাদের যেটা হচ্ছে, যেটা 2025-এও ছিল, এবারে 2026-এও কিন্তু এটা থাকবে। তো সেক্ষেত্রে যারা যারা ফেক ক্যান্ডিডেট তাদের কিন্তু সাবধান এবার হয়ে যেতে হবে, কারণ তোমরা ভুলভাল নাম্বার বসিয়ে আর যাই হোক না কেন, যে এখানে কিন্তু আর কোনো রকম তোমরা কিছু করতে পারবে না। কারণ এবারে কিন্তু তোমাদের এই জায়গাটা নিয়ে কিন্তু পোস্ট অফিস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ স্টেপ যেগুলো নিচ্ছে, সেগুলো হচ্ছে তোমাদের ভেরিফিকেশনের ক্ষেত্রে কিছু চেঞ্জেস তোমাদের হবে। যেগুলো তোমরা দেখো, তোমাদের যে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এই যে পরপর যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হবে, এগুলো এত লিস্ট কেন প্রকাশিত হয়? কারণ দেখো, একজন ক্যান্ডিডেট যে ফার্স্ট লিস্টে চান্স পেয়েছে, ঠিক আছে, এবং অনেক ক্যান্ডিডেট আছে, তার মানে তার টার্মিনেট হচ্ছে, অনেক ক্যান্ডিডেট তার মানে ফেক ক্যান্ডিডেট আছে, অনেক ক্যান্ডিডেট ফেক ক্যান্ডিডেট আছে এই ফার্স্ট লিস্টের মধ্যে। তার জন্য তারা কিন্তু ডিভিতে অনেকে ভয়ে যাচ্ছে না, আর গেলেও তারা কিন্তু জানে যে আমরা ধরা পড়ে যাব, তার জন্য এই ফেক ক্যান্ডিডেটরা সরে যাচ্ছে। সরে যাওয়ার পরে আবার তোমাদের সেকেন্ড লিস্ট জারি করছে, এবং সেকেন্ড লিস্টেও হয়তো কিছু ফেক ক্যান্ডিডেট ঢুকে আছে। তার জন্যই কি করে, পরপর কিন্তু লিস্ট জারি হয়ে একেবারে তোমাদের 6টা মতো লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যায়। তোমরা যদি আগের ডেটাও দেখো, সেখানে দেখবে 6টা মতো কমপক্ষে একটা লিস্ট তোমাদের জারি করে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের হবে। তো এর জন্যই যারা ফেক ক্যান্ডিডেট তাদেরকে টার্মিনেট করার জন্যই এই ডিজিলকার, এসডিবি মেথড, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে, যেগুলো তোমাদের ডিজিটালি সম্পূর্ণ ভেরিফাই করানো হবে। তোমাদের যে মার্কশিটে যে কোডগুলো দেওয়া আছে এবং যে বারকোড ইউজ করা হয়, সেগুলোর মাধ্যমে সম্পূর্ণ ভেরিফাইটা হয়ে যাবে ডিজিটালিভাবে, ঠিক আছে। ম্যানুয়ালি প্রথমে হবে, তারপরে তোমাদের ডিজিটালি হবে। ম্যানুয়ালিটা কোথায় হয়? সেটা হলো ডিভিশনে হয়। যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করছো, সেই ডিভিশনে প্রথমে তোমাদের ম্যানুয়ালি চেক হবে, মানে তোমার যে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো সেগুলো সম্পূর্ণ তারা চেক করবে। তারপরে তোমাদের জেরক্স কপিগুলো তারা জমা নিয়ে নেবে, এবং তোমার যে দেখবে অরিজিনাল মার্কশিটে যে দেখবে বারকোড যেগুলো লাগানো থাকে, সেগুলোকে তারা স্ক্যান করবে, ঠিক আছে, সেগুলো ভেরিফাই করবে এসডিবি মেথডের মাধ্যমে ডিজিটালিভাবে। সম্পূর্ণ ডেটা শিটটা তারা চেক করবে, যদি দেখে যে কোনো গলতি আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের তার জন্য একদম আইনি পদক্ষেপ কিন্তু নিতে পারে। তো এর জন্য কিন্তু প্রত্যেককে সতর্ক হতে হবে, এবং যে নাম্বারগুলো বসাচ্ছ একদম জেনুইনভাবে সেই নাম্বারগুলো বসাতে হবে। ওকে, তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ স্টেপ, গুরুত্বপূর্ণ আপডেট। আবার বলে রাখছি, তোমরা প্রত্যেকে কিন্তু 10তে কত শতাংশ নম্বর পেয়েছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে, এবং যারা যারা অ্যাপ্লাই করে ফেলেছো তারা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং ফর্ম ফিল আপের ভিডিও অলরেডি আমি চ্যানেলে দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও, কারণ ওখানে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হয়েছে। এবং ফর্ম ফিল আপ করার পরে তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তোমরা চেক করবে, সেটাও কিন্তু আমার দেখানো আছে ভিডিওতে। তো অবশ্যই বলবো প্রত্যেকে, আমি একটাই রিকোয়েস্ট করবো, প্রত্যেকে কিন্তু তোমাদের একবার স্ট্যাটাসটা একবার চেক করে নিও, যাদের যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করো, কোনো ভুল ভ্রান্তি করো না, তাহলে কিন্তু পরবর্তী সময় তোমাদের অসুবিধা হতে পারে। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।